হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। সকল ভক্তরা অবশ্যই 29শে মার্চ রবিবার এই কামদা একাদশী ব্রতটি পালন করেছিলাম এবং কামদা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী। এই বরুথিনী একাদশী সকল ভক্তরা 2026 সালে কবে পালন করবেন, যেহেতু এই দিনটি বৈষ্ণব এবং সনাতন ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশী দিনে ভগবান বিষ্ণুকে পুজো করা হয়। ভক্তরা এই দিনে বিশেষ পূজা ও ব্রত পালন করে থাকেন। শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী হলো প্রতি মাসে দুটো করে একাদশী। এক বছরে 24টি একাদশী থাকে। তার মধ্যে যে কামদা একাদশীর পরবর্তী একাদশীর নাম বরুথিনী একাদশী, যেটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। কিন্তু এই একাদশী আমরা কবে পালন করব? বিশেষ করে পূর্ণিমার পরের দিন মাস শুরু হয় এবং পূর্ণিমার পরের দিন মাস শেষ হয়। অমাবস্যাতে পঞ্জিকা অনুসারে অমাবস্যার পরের দিন মাস শুরু হয় এবং অমাবস্যার দিনে মাস শেষ হয়। এই হিন্দুদের জন্য একটি পবিত্র দিন এবং ভগবান বিষ্ণু বিশেষ করে তার পঞ্চম অবতার বামনের প্রতি উৎসর্গ করা হয় এই বরুথিনী একাদশীর ব্রতটি। এই দিনে ভক্তরা পুজো ব্রত পালন করে এবং দান করেন। বরুথিনী একাদশী হলো এই একাদশীর অর্থ সুরক্ষিত। যে ভক্তরা বরুথিনী একাদশী ব্রতটি পালন করেন তারা একটি আধ্যাত্মিক জীবন লাভ করতে পারে। তারা সমস্ত ক্ষতিকর মন্দ বিষয় থেকে রক্ষা করেন। মনে করা হয় যে এই দিনে ব্রত পালন করে বামনের পুজো করলে ভক্তরা সুস্বাস্থ্য, সৌভাগ্য, সমৃদ্ধি, আনন্দ এবং খ্যাতি সহ অন্যান্য আশীর্বাদ লাভ করেন। এই দিনে ব্রত পালন করে যিনি রাত জেগে ভগবানের পুজো করেন তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করতে এবং মোক্ষ লাভ করতে সমর্থ অর্থাৎ লাভ করতে পারেন। বরুথিনী একাদশী মধুসূদন মাসের কৃষ্ণপক্ষে পড়ে। পূর্ণ মন্ত্র পঞ্জিকায় মতে বৈষ্ণব পঞ্জিকা পূর্ণিমার পরের দিন থেকে মাস শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা পর্যন্ত চলে। বরুথিনী একাদশী হল বৈষ্ণব বরুথিনী একাদশীর অপর নাম। এই দিনে ভগবান বামনকে পূজিত করা হয়। তাই বিশেষ করে শ্রবণ করবে বরুথিনী একাদশী 2026 সালে কবে পড়েছে এবং এর পালনের সময় কী, এবং এই একাদশী ব্রত পালন করলে আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন, আর বিশেষ করে শ্রবণ করবেন বরুথিনী একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও এই শুভ দিনে শ্রবণ করা উচিত। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভবিষ্যৎ পুরাণেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বরুথিনী একাদশীর তাৎপর্য বর্ণনা করেছিলেন। তিনি বলেন যে এই একাদশী দুর্ভাগ্যকে সৌভাগ্যবান করতে পারে এবং আত্মাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত দিতে পারে। এই একাদশী পালন করলে ইক্ষ্বাকু রাজা ধুনুধুমারের শিবের অভিশাপ থেকে মুক্ত হতে এবং রাজা মান্ধাতা জ্ঞান লাভ করতে সাহায্য করেছিল। এছাড়াও বিভিন্ন হিন্দু কিংবদন্তি অনুসারে বরুথিনী একাদশীতে উপবাস পালন করলে 100 কন্যাদান এবং সূর্যগ্রহণের দিন কুরুক্ষেত্রে স্বর্ণদান করার সমতুল্য। বরুথিনী একাদশী হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব যা অগণিত কল্যাণ বয়ে আনে। বিশ্বাস করা হয় যে বা যিনি বরুথিনী একাদশী ব্রত পালন করেন তিনি সমস্ত অমঙ্গল সুরক্ষিত থাকেন এবং ভগবান বামনের আশীর্বাদ লাভ করে থাকেন এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট থেকে মুক্ত, খ্যাতি, সুখ, সমৃদ্ধি, পার্থিব সুখ ইত্যাদি প্রদান করে বলে বিশ্বাস রয়েছে। বরুথিনী একাদশীর পরম শক্তি হলো মোক্ষদান, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। তাই সকল কৃষ্ণ ভক্তরা 2026 সালে 13 এপ্রিল সোমবার এই বরুথিনী একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন। যিনি এই দিনে ব্রত পালন করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুনর্জন্মের চক্র থেকে মোক্ষ লাভ করা সম্ভব হবে। তাই বিশেষ করে আপনারা অবশ্যই 2026 সালের 13 এপ্রিল সোমবার এই শুভ দিনে পূর্ণ নিষ্ঠা ভক্তির সাথে আপনারা অবশ্যই বরুথিনী একাদশীর ব্রতটি পালন করবেন, যেটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই ব্রতটি পালিত হয়ে থাকে। কিন্তু বিশেষ করে বরুথিনী একাদশীর ব্রতটি আপনাকে ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে হবে। অর্থাৎ কিভাবে ব্রতটি পালন করবেন এবং
এই ব্রতের পালনের সময় কখন রয়েছে তা আপনাদের সাথে তুলে ধরা হবে, তা মনোযোগভাবে শ্রবণ করবেন। যেহেতু 2026 সালের 13 এপ্রিল সোমবার এই ব্রতনী একাদশী অর্থাৎ 11তম দিনে এই ব্রতটি পালিত হয়ে থাকে, কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে কৃষ্ণ পক্ষের 10ম দিন অর্থাৎ 12 এপ্রিল রবিবার এই একাদশীর আগের দিন অবশ্যই আপনাদেরকে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। কোনো ধরনের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ এইসব খাবার গ্রহণ করা যাবে না এবং অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণরূপে নিষ্ঠা সহকারে এই দিনটি অতিবাহিত পালন করতে হবে। রাত 12টার আগেই দন্ত মার্জনা করে নেবেন। পরের দিন উপবাস শুরু। বড়দিনে একাদশীর সকালে ভক্তের সম্পূর্ণ ভক্তি সহকারে এই সংকল্প করা উচিত। নদীতে স্নান করার পরামর্শ দেওয়া হয়, যা সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। যদি আপনারা নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিন অর্থাৎ বড়দিনে একাদশীর দিন অবশ্যই স্নান করবেন। স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি ভক্তিনিষ্ঠ সহকারে পাঠ করবেন। এরপর আপনারা অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে ভগবান গোবিন্দের আরাধনা করবেন। ফুল, অন্যান্য পুজোর সামগ্রীর সাথে প্রচুর পরিমাণে ভোগ নিবেদন করবেন। ভগবানকে সম্মান জানাতে অবশ্যই এই বড়দিনে একাদশীর দিন প্রদীপ জ্বালাতে কিছুতেই ভুলবেন না এবং এই শুভ দিনে সম্পূর্ণ ভক্তিনিষ্ঠ সহকারে পুজো অর্চনা করবেন এবং পরম ভক্তি সহকারে এই ব্রতটি পালন করতে হবে। পূর্ণ সচেতন হিসাবে আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে এই শুভ দিনে রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন, লীলা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ এইসবের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে এবং অবশ্যই শুভ দিনে যতবার পারবেন অবশ্যই এই বড়দিনে একাদশীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই শুভ দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পাদপদ্মে ফুল, জল অর্পণ করে সেই অগ্র গ্রহণ করার জন্য অবশ্যই শুভ হতে পারে। পূর্ণ ভক্তির নিষ্ঠার সাথে এই শুভ দিনে আপনাকে এই ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে এই 2026 সালের 13 এপ্রিল পালিত হয়েছে এই বড়দিনে একাদশী। বড়দিনে একাদশীর উপবাসের পদ্ধতি কী রয়েছে? স্নান করবেন, অবশ্যই উপবাস শুরু হওয়ার আগে আপনারা স্নান করে ভগবানের পুজো করবেন। খাদ্য বিধিনিষেধ কী রয়েছে? একাদশীতে শিম, পঞ্চরবি শস্য কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। একাদশী তার পরের দিন দ্বাদশী দিনের বেলায় ঘুমানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভক্তদেরকে অবশ্যই সম্পূর্ণরূপে শুদ্ধ এবং ব্রহ্মচর্য পালন করে এই শুভ দিনটি অর্থাৎ এই ব্রতটি পালন করতে হবে। একাদশীর পরের দিন দ্বাদশীতে সঠিক নিয়ম এবং সঠিক সময়ে এই একাদশীর ব্রতের পালন করতে হবে। একাদশীর ব্রতের পালনের সময় রয়েছে 14 এপ্রিল মঙ্গলবার সকাল 7টা 27 থেকে 9টা 51 মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে অর্থাৎ দ্বাদশীর দিন। দ্বাদশীর দিন একবেলা আহার সীমাবদ্ধ থাকা, মধু, বিউলের ডাল পরিহার করবেন, কাঁসার বাসনপত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই শুভ দিনে শরীরে তেল মালিশ করা যাবে না। বিশেষ করে এই নিয়মে আপনাকে ব্রতটি পালন করতে হবে। আর বিশেষ করে অবশ্যই 13 এপ্রিল সোমবার এই বড়দিনে একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি অর্থাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন 108 বার, তা আরও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যেহেতু ভক্তি ও ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাস সহকারে বড়দিনে একাদশী পালন করলে ভক্তরা যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, মানব জীবনের পরম লক্ষ্য মোক্ষ অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত লাভ করতে পারবেন এই বড়দিনে একাদশীর ব্রতের পালনের মাধ্যমে। বিশেষ করে আপনারা অবশ্যই শ্রবণ করলেন এই বড়দিনে একাদশী কবে পালন করবেন, পালনের সঠিক সময় এবং বড়দিনে একাদশী পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে। এবার অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই বড়দিনে একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে আপনাদের বিষ্ণুর কৃপায় শান্তি, সমৃদ্ধি এবং স্বাস্থ্য লাভ করা যায়। তাই ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করুন বড়দিনে একাদশীর ব্রত কথাটি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বড়দিনে একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড়দিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোকে এই ব্রত পালন সর্ব সৌভাগ্য লাভ করে থাকে।
ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজার দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই এক বড়থিনী ব্রত পালনের লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপীশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতলোক ও দেবলোক মানুষের অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যুদান শ্রেষ্ঠ, কিন্তু এই ব্রত পালনে সেই বিদ্যুদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতির যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন তিনি তার পুণ্যের হিসাবে স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বড়থিনী ব্রত পালন করলে কন্যাদান থেকেও বেশি ফল পাওয়া যায়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, দুবার আহার পরিত্যাগ করা উচিত। দ্রুত ক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুবার আহার এইসব দ্বাদশীর দিনও পরিত্যাগ করতে হবে। হে রাজন, এই বিধি অনুসারে বড়থিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ হয়। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। তাই অবশ্যই 2026 সালের 13 এপ্রিল সোমবার এই শুভ দিনে বড়থিনী একাদশীর ব্রতটি পালন করবেন। বড়থিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গৌদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই বড়থিনী একাদশীর ব্রতকথাটি, যেটি অবশ্যই 2026 সালের 13 এপ্রিল সোমবার এই শুভ দিনে এই ব্রত পালন করে আপনারা অবশ্যই ভগবান বামনের পুজো করবেন। তার সাথে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা তা অত্যন্ত শুভ হতে পারে এই সকল ভক্তদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।